রান্না বান্না করতে মন্দ লাগে না, তবে দেশীয় রান্নার যত ঝামেলা। আর অনো কিন্তু মিতিলা বাদ বইয়া মোবাইল দেখরা। তো দেশীয় রান্না করতে গেলে অনেক ঝামেলা, কারণ কাটাকুটি বাটাকুটি অনেকটা সময় লাগে। আর অন্য বেগুন বড়ার লাগি বেগুন খাটিয়া রাখছি। আর বোয়াল মাছ এক সাইডে, আর এক সাইডে রয়েছে গিয়া শিং মাছ 1-2 টুকরা, আর কই মাছ, মানে পরিশেষে যে মাছ থাকে ওইগুলো, আর পেঁয়াজ বাটা আর একটা আদার টুকরা। তো দেশীয় খাবার রান্না করলে কিন্তু অনেকটা ঝামেলা হয় রান্নার। তো আর রান্না তো আর করলাম। তো এদিকে বেগুন বড়াও বয়াইছি, বেগুন বড়া প্রায় আমার ওই যার। আর অন্য বোয়াল মাছের মাঝে সব ধরনের মশলা দিলাইছি। বোয়াল মাছ একটুটা মানে ভাজা করে নেব। তো বোয়াল মাছ ভাজা করার লাগি তেল দিয়েছি, দেওয়ার পরে গরম হওয়ার পর কিন্তু আমি মাছ দিছি। তো দুই পাশে মাছটা কিন্তু ভালোভাবে উলট পালট করে আমি মানে মাছটা ভাজমু। তো আর বোয়াল মাছ কিন্তু বেশি ভাজতাম না, বেশি ভাজলে কিন্তু মানে সমস্যা। তো মানে মানে একটু ভাল লাগে না, হালকা পরিমাণে ভাজলে ভাল লাগে বোয়াল মাছ। আর তারপর আমি ওই তেলেই কিন্তু বোয়াল মাছ ভাজার তেলেই কিন্তু পেঁয়াজ বাটা দিছি, দিয়া একটু নাড়াচাড়া করলাম, একটু ভালো করে কষাইয়ে নিব। আর এখন আমি সব ধরনের মশলা দিছি, তারপর সরষে বাটা দিয়ে রান্নাটা করবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর ধনিয়া গুঁড়ো না সরি, আর সরষে বাটা। তারপর আমি পরিমাণ মতো জল দিয়া নাড়াচাড়া করলাম। আর অন্য চুলাতে কিন্তু আমার বেগুন বড়া হয়ে গেছে। তো প্রায় হয়ে গেছে বেগুন বড়া, নামাই লিছি। আর এখন আমি তরকারিটা রান্না করলাম। তো ওখান দিলাইলাম বোয়াল মাছের টুকরা তরকারি আলুটার পরে। তো এরপরে দিলাম টমেটো 2টা, পরিশেষে টমেটো দিলে খুব ভালো লাগে, টমেটোর একটা ফ্লেভার করে। আর দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে, অসাধারণ লুক, কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর ওই যে দিকে গুড়াগাড়া মাছ আছিল, ওগুন দিয়া ভাবলাম যে একটা তরকারি রান্ধি। তো ওগুন ভাজিয়া নিছি। তারপরে বেগুন ভাজলাম। বেগুন ভাজিয়া রানলে কিন্তু তরকারি স্বাদ অনেকটা বাড়ি যায়। আর এরপরে আমি যে পেঁয়াজ কুচি দিছি, পেঁয়াজ কুচি দিয়া এক চুলাতে আমি বেগুন ভাজি লিছি, আর এক চুলাতে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে বেগুন ভাজার পর ওখানে আমি কিন্তু পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর তারপর দিলাইছি বেগুন আলু দিছি পরিমাণে একটা। তো বেগুন আলু একটু ভাজা হওয়ার পর তারপর দিছি মশলা, ওই জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিছি। তো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু কষাইয়া নিলাম। তারপর জল দিয়া তারপর দিলাইছি মাছ। আর নমিতিলায় দুষ্টামি করে না ভাত। আর ওই গেছে এখন আমার তরকারি। তো প্রায় তরকারি রান্না হয়ে গেছে। তো কীরকম লাগলো আপনারা অবশ্যই জানাইবা।